2023-এ আমরা গেছিলাম নাগাল্যান্ড এবং সেই সমস্ত ভিডিও আপনারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে দেখেও নিয়েছেন। সেইবারে আমরা ডিমাপুর হয়ে নাগাল্যান্ড ঢুকেছিলাম, তারপর কোহিমা মককচুং হয়ে পৌঁছেছিলাম নরমুণ্ড শিকারী কোনিয়াক আদিবাসীদের লোংবা গ্রামে। সেইবার আমরা বিশেষভাবে তুলে ধরেছিলাম এই গ্রামের এবং হংফই গ্রামের প্রাচীন কয়েকজন নরমুণ্ড শিকারীদের এখনকার জীবনযাপন, যাদের সকলেরই এখন বয়স প্রায় 90 ঊর্ধ্ব। তাদের সাক্ষাৎকারও আমরা নিয়েছিলাম এবং দেখিয়েছিলাম ভিডিওতে। 2024-এর এপ্রিল মাসে আবার আমরা গেছিলাম নাগাল্যান্ডের এই লোংবা গ্রামে। তবে এইবার শুধু আওলং উৎসব বা নরমুণ্ড শিকারী নয়, এইবার আমরা এক্সপ্লোর করেছি এই গ্রামের আরও অনেক জিনিস যা গতবার করে দেখার সময় পাইনি। বারংবার আমরা পা দিয়েছি মিয়ানমারেও। আমাদের এইবারের নাগাল্যান্ড সিরিজে পাবেন এইরকম অনেক কিছু অদ্ভুত উপায়, গান পাউডার বানানো, বন্দুক বানানো, অদ্ভুত আকৃতির কাঠের কাজ এবং আরও অনেক কিছু। চলুন তবে বেরিয়ে পড়া যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ভোর 4টে বাজে। আজকে 4 এপ্রিল 2024। আমরা হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেসে যাত্রা শুরু করেছিলাম 2 তারিখ সন্ধ্যে 6:30টায়। তো ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট আছে, খুব একটা বেশি ভোগায়নি। 4টের মধ্যে আমাদের ঢুকে পড়ার কথা ছিল ডিব্রুগড়ে। তো আরও কিছুক্ষণ লাগবে ডিব্রুগড় ঢুকতে। একটু আগে তিনসুকিয়া ক্রস করে গেছি আমরা, আধ ঘন্টা আগে। তো আর বেশিক্ষণ নেই ডিব্রুগড়ে ঢোকার। তো এইবারে ব্যাপারটা হচ্ছে, আমরা তিনসুকিয়া আগে থেকে বিশাল বৃষ্টি শুরু হয়েছে, মানে মুষলধারে বৃষ্টি পড়ছে এদিকে। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা ডিব্রুগড় স্টেশনে নেমে, আমাদের গাড়ি ওয়েট করছে ডিব্রুগড় স্টেশনে, অলরেডি চলে এসছে। তো ডিব্রুগড়ে নেমে আমরা স্ট্রেট গাড়িতে করে নাগাল্যান্ডের মন ডিস্ট্রিক্টের লোংবা গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। তো এই ট্রিপটা কম্বাইন ট্রিপ, নাগাল্যান্ড অরুণাচল মিলিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর মানে এই ট্রিপটার আমরা নাম দিয়েছিলাম এক্সট্রিম নাগাল্যান্ড অ্যান্ড অফবিট অরুণাচল। তো যখন নাম দিয়েছিলাম তখন মানে ভুলেও ভাবিনি এই মানে শুরুটাই এতটা এক্সট্রিম বা অ্যাডভেঞ্চারাস হবে। তো এই মুষলধারে বৃষ্টি, তার মধ্যে ডিব্রুগড়ে নামা, সঙ্গে থাকবেন, প্রচুর অ্যাডভেঞ্চারাস এই ট্রিপটাতে। আর আমরা যাচ্ছি, আগের ভিডিও আমরা যারা দেখেছেন তারা জানেন লোংবা গ্রামের কথা, কোনিয়াক ট্রাইবালসদের ভিলেজ, হেড হান্টারদের ভিলেজ। সেই গ্রামে এই বছর আমরা আবার যাচ্ছি নতুন গেস্টদের সঙ্গে নিয়ে, নতুন নতুন জিনিস দেখতে। সঙ্গে থাকবেন। বন্ধুরা, এখন 4:50 অ্যাট লাস্ট আমরা এসে নেমেছি ডিব্রুগড় স্টেশনে। বৃষ্টি ভালোই পড়ছে এখন। তো আগে আপাতত আমরা এখন স্টেশনের বাইরে যাচ্ছি। তো আপনারা ডিব্রুগড় স্টেশনে এসকেলেটরও পাবেন। তো আমরা এখন আগে স্টেশনের বাইরে যাচ্ছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। সঙ্গে থাকবেন। স্টেশনের ভেতরেই একটা দোকান, এখন চা খাবো আমরা আগে, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। চা খেয়ে এখান থেকে রওনা দেবো লোংবার পথে। আমাদের গাড়ি রেডি আছে, চলুন তবে রওনা দেওয়া যাক। বন্ধুরা, এখন 5:30 বাজে। আমরা যা স্টার্ট করলাম যাত্রা ডিব্রুগড় স্টেশন থেকে টুয়ার্ডস লোংবা ভিলেজ, মন ডিস্ট্রিক্টে। নাগাল্যান্ডে আপনারা যারা আসবেন, নাগাল্যান্ডে ঢোকার আরেকটা অল্টারনেটিভ রাস্তা হচ্ছে ডিমাপুর দিয়ে। ডিমাপুর স্টেশনে এক্সপ্রেস ট্রেন অনেকগুলোই স্টপেজ দেয়। তো ডিমাপুর দিয়ে আপনারা নাগাল্যান্ডে ঢুকতে পারেন। কিন্তু আমরা যে জায়গাটায় যাচ্ছি দ্যাট ইজ এক্সট্রিম নর্থ পার্ট অফ নাগাল্যান্ড। ডিমাপুর থেকে এই লোংবা ভিলেজের ডিস্টেন্স হচ্ছে প্রায় 320 কিলোমিটার। তো 8 ঘন্টা টাইম লাগে। সো এই পার্টটা এলে কিন্তু ডিমাপুরে নামার কোনো মানে হয় না। আমরা সেই জন্য নেমেছি ডিব্রুগড়ে। নিয়ারেস্ট স্টেশন বা নিয়ারেস্ট এয়ারপোর্ট মন ডিস্ট্রিক্টের থেকে যদি মানে বলা যায় তাহলে হচ্ছে ডিব্রুগড় স্টেশন বা ডিব্রুগড় এয়ারপোর্ট। ডিব্রুগড় স্টেশন থেকে অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স হচ্ছে 153 কিলোমিটার লোংবা ভিলেজের। আর আমাদের সময় লাগার কথা প্রায় 5-5.5 ঘন্টা মতন। এবার বৃষ্টি শুরু হয়েছে বিশাল, এখনো বৃষ্টি পড়ছে মুষলধারে। কতটা সময় লাগবে বুঝতে পারছি না।
আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা এখন সোনারি ছাড়িয়ে আমরা কিন্তু নাগাল্যান্ডে প্রবেশ করে গেছি। আর এখানে খুব সুন্দর একটা জায়গা, একদম চারিদিকে চা বাগানের মাঝখানে, দারুণ একটা রাস্তা। আর একদম দূরে দেখুন আমার পেছনে একটা রেখা দেখা যাচ্ছে, যে পাহাড়ের রেখাগুলো, ওই দিকেই আমরা যাব, নাগাল্যান্ডের নাগা পাহাড়। আমাদের এখানে দাঁড়ানোর দুটো উদ্দেশ্য, একটুখানি জাস্ট হাত পা ছড়িয়ে নেওয়া, সুন্দর জায়গা এটাকে উপলব্ধি করা। আর এখানে আমরা ব্রেকফাস্ট করব। আমরা যে যতটা সকালে ডিব্রুগড় থেকে বেরিয়েছি, একটাও দোকান খোলা নেই। তো আমরা কিছু ড্রাই ফ্রুটস, কলা, ডিম, পাউরুটি এগুলো প্যাক করে নিয়েছি। এখন এখানে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট সারবো, তারপরে আবার উই শ্যাল স্টার্ট। বৃষ্টিটা কিন্তু ধরেছে অনেকটাই, সদ্য স্নাত চা বাগান আর চারিদিকে সবুজ থেকে চোখ সরানো যাচ্ছে না। আমরা যে জায়গাটা ব্রেকফাস্ট সারলাম সেই জায়গাটা আসামের সোনারি জেলার নামটোলার কাছে, আসামের চিরাইডু জেলার সদর শহর সোনারি। তারপরেই আপনারা পাবেন এই নামটোলা মন রোড, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর 10 কিলোমিটার গেলেই আমরা ঢুকে পড়ব নাগাল্যান্ডে। এদিককারের আসাম নাগাল্যান্ড সীমান্তে নাগাল্যান্ডের প্রথম শহর টিজিট টাউন। নাগাল্যান্ডের মন জেলার একটি টাউন হলো এই টিজিট, আর মন জেলার সদর শহর হলো মন টাউন। নামটোলা থেকে মন প্রায় 47 কিলোমিটার, আর মন থেকে লংওয়া গ্রাম আরও 45 কিলোমিটার। তবে এই 90 কিলোমিটার রাস্তা আপনার মন ভরিয়ে দেবে। টিজিট ক্রস করতেই আবার বৃষ্টি, আর দেখুন তার সঙ্গে ঘন কুয়াশা। এই যে আমরা পৌঁছে গেছি মন টাউন ও মন গ্রাম ক্রস করে চড়াই রাস্তা। এখন মন ছড়ানোর পরেই লংওয়ার আগেই এই পথে কিন্তু আপনারা পাবেন 4-5টি কোনিয়াক ভিলেজ, চাইলে সেগুলো ঘুরে নিতে পারেন। আমাদের চ্যানেলে নাগাল্যান্ডের পুরনো ভিডিওতে আমরা এই গ্রামগুলোকে দেখিয়েছি, জানতে চাইলে উপরের লিঙ্ক ক্লিক করলে সেই ভিডিও দেখে নিতে পারেন। এই তো ওরই ছবি তুলেছিলাম। আমরা ঢুকে গেছি লংওয়া গ্রামে। এখানে ঢোকার মুখেই আমরা দেখা হলো কয়েকজন হেড এন্ডারদের সাথে। এনাদের সাথে গত বছরও আমরা এসেছিলাম, তখনও দেখা হয়েছিল। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি লংওয়া গ্রামে, লংসা হোমস্টেতে। যারা আমাদের গত বছরের ভিডিও দেখেছিলেন তারা অলরেডি দেখেছেন, একই জায়গায় আমরা এই বছরেও থাকছি। তো রুমসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদের দুটো পার্ট আছে, এইটা একটা দেখুন, এটা হচ্ছে পুরনো বিল্ডিং, আর এইটা এইদিকে যেটা দেখা যাচ্ছে আমার পেছনে, এটা হচ্ছে নতুন বিল্ডিং। তো আমরা মোটামুটি দুটো মিলিয়েই আমরা থাকছি। টোটাল আমরা 5টা রুম নিয়েছি ওদের। তো এখন অ্যাকচুয়ালি উই আর ইন আ হারি, তার কারণ লংওয়া গ্রামের যে মেন আওলং উৎসবটা সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন চট করে আগে চা খাবো, অল্প একটু ফ্রেশ হয়ে ফটাফট আগে চলে যাব টু সি দ্য আওলিয়াং ফেস্টিভ্যাল। সঙ্গে থাকবেন, প্রচুর এক্সাইটমেন্ট আছে। বন্ধুরা, এই লংসা হোমস্টের একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ডিফারেন্ট টাইপসের রুম আছে। এটা যেরকম 4 জন এই রুমে থাকতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, একদম বেসিক অ্যামিনিটিস পাবেন। আমি ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, এদের ওয়াশরুমগুলোতে কিছু জায়গার কিছু রুমের ওয়াশরুম আছে যেগুলো ওয়েস্টার্ন, কিছু আছে যেগুলো ইন্ডিয়ান টয়লেট। বন্ধুরা, এটা হচ্ছে ওনাদের রান্নাঘর। মানে শুধু রান্নাঘর নয়, রান্নাঘর বলতে পারেন, ডাইনিং বলতে পারেন, লিভিং স্পেস বলতে পারেন, এভরিথিং। তো কোনিয়াকদের এটাই হচ্ছে কালচার। এই জায়গাটা সবাই মিলে বসেন, রিলেটিভসরা এখানে আড্ডা মারেন, এবং দে স্পেন্ড কোয়াইট কোয়ালিটি টাইম হিয়ার ইন দিস প্লেস। এটা হচ্ছে ওদের মোরাং। এখানে এই আওলং এর সময় ওরা নিজেদের বানানো বিভিন্ন জুয়েলারিজ ডিসপ্লেতে রাখেন। এগুলো কিন্তু বেচেও, মোটামুটি 1-2টোর দাম আমরা জিজ্ঞেস করলাম, বলছে 2000 টাকা 3000 টাকা এরকম দাম, বেশ কস্টলি। হ্যাঁ হ্যাঁ, সিংহের দাঁত হবে না।
বন্ধুরা আমরা চলে এসেছি লংওয়া ভিলেজের আউলিয়াং উৎসবে। ওদের এই উৎসবটা হয় চার্চের যে গ্রাউন্ড আছে, দেখুন আমার পেছনে একটা চার্চ দেখা যাচ্ছে, তো এই চার্চের গ্রাউন্ডে বিশাল অনুষ্ঠান হয়। কোনিয়াক ট্রাইবালসদের বিভিন্ন আবার সাব কমিউনিটি আছে, তো বিভিন্ন কমিউনিটির মহিলারা পুরুষরা একত্রিত হয়েছেন, এখানে জড়ো হয়েছেন এবং এক্ষুনি প্রোগ্রাম স্টার্ট হবে। তাদের নাচ, তাদের গান, আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আপনারা দেখতে পাবেন। পুরো লাইভ কভারেজ দিচ্ছি, আপনাদের সঙ্গে থাকবেন। কোনিয়াক ট্রাইবস একদম তাদের আদিম ড্রেসে, এর আগে গত বছরও আপনারা দেখেছিলেন। সবাই দেখুন ড্রেস আপ করেছে এখানে, মহিলাদের দল, পুরুষদের দল, একদম আদি কোনিয়াক ট্রাইবাল ড্রেসে তারা সবাই এখানে এসে জড়ো হয়েছেন। আর এক্ষুনি প্রোগ্রাম স্টার্ট হবে এনাদের। চারিদিকে একদম একটা উৎসবের অ্যাটমসফিয়ার, ফেস্টিভ অ্যাটমসফিয়ার বোঝাই যাচ্ছে। এখানে কয়েকটা কথা বলে দিচ্ছি আপনাদের আওলং নিয়ে। আউলিয়ং ইজ দ্যাট ফেস্টিভ্যাল অফ কোনিয়াক ট্রাইবস, যেখানে দুটো জিনিস আছে এই আওলং ফেস্টিভ্যালে। একটা হচ্ছে এই সময়টা তাদের নতুন বছর স্টার্ট হয়, তো দিস ইজ আউলং ইজ আ সেলিব্রেশন ফর দ্য নিউ ইয়ার। আর আরেকটা হচ্ছে হারভেস্টিং সিজন স্টার্ট হয়, তো তার জন্যেও কোনিয়াক ট্রাইবালসে কিন্তু খুব সুপারস্টিশিয়াস এবং তারা স্কাই গডকে প্রে করেন জেনারেলি। গনওয়ালা বলে, গনওয়ালা হচ্ছে তাদের স্কাই গড। তো এই উৎসবের মাধ্যমে তারা এই যে নতুন হারভেস্টিং সিজন, নিউ ইয়ার, এটাকে ওয়েলকাম করেন এবং বিভিন্ন তাদের যেটা ট্রাইবালদের বিভিন্ন যে কাজগুলো আছে সবাই এখানে একসাথে জড়ো হন। এপ্রিলের 1 থেকে 6 তারিখ এই আউলিয়ং ফেস্টিভ্যাল হয় মন ভিলেজে, কোনিয়াকদের ফেস্টিভ্যাল, এবং বিভিন্ন গ্রামে এক একটা দিন এক একটা গ্রামে হয়তো আপনারা পাবেন। তো আজকে আমরা পার্টিকুলারলি লংওয়া গ্রামে এসেছি, আর লংওয়া গ্রামে আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে মন ডিস্ট্রিক্টের সব থেকে বড় গ্রাম হচ্ছে এই লংওয়া। সো we are all waiting to the things get start. Volunteers agama nasa na chunam volunteers ubirang natin la pega gama aga ground clear asang apchata inform asang tamte guest movie tay la pe wamta aga ground tan ma performance tan ma hangu apchata. Volunteers please take care of clearing out the midfield here while the performances are going on. বন্ধুরা এই টিমটাতে যার মাথায় পালক দেখছেন ইনি হচ্ছেন মহারানী। এই লংওয়া গ্রামের রানী হচ্ছে, গতবারের ভিডিওতে আরো ভালোভাবে দেখানো আছে। Kampung Menabel, kampung mulai kampung, senang, kampung. Iwan, Iwan, Iwan,
Sinuan. Jadi artinya ya, sudah prima eksekutif. আওলং উৎসব দেখে হোমস্টেতে ফিরতেই দেখুন আবার বৃষ্টি। আজকের বাকি সময়টা শুধুই বিশ্রাম আর আড্ডা, খাওয়া দাওয়া সমস্ত কিছু সামনের মোরাঙে, যেটা এখানে এসে আপনাদের আগেই দেখিয়েছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস। এটা হচ্ছে বার্মিজ সিগারেট। এখানকার যে আমাদের লংসা হোমস্টের যে ওনার মিস্টার লংসা, আজকে সকালে আমাদের জন্য বার্মিজ সিগারেট বার্মিজ সিগার গিফট করলেন। ভালো টেস্ট, লাইট। বন্ধুরা আজকে 5th এপ্রিল 2024। কালকে সারা রাত বিশাল বৃষ্টি হয়েছে এখানে, বাট লাকিলি মানে বৃষ্টিটা কিন্তু আমাদের ঘোরাঘুরি এখন অব্দি এফেক্ট করেনি, কারণ কালকে যে সময় আমরা এখানে এসে ঢুকেছিলাম আওলং ফেস্টিভ্যাল দেখার জন্য, আমরা পৌঁছেছিলাম আওলং ফেস্টিভ্যালের যে মাঠটাতে, মানে এখানকার লংওয়া ব্যাপটিস্ট চার্চের যে গ্রাউন্ডটাতে, সেখানে এই ফেস্টিভ্যালটা আপনাদের দেখিয়েছি। তো ঠিক সেই সময় বৃষ্টি থেমে গেছিল। আবার অনুষ্ঠানের পরে আমরা যখন এখানে চলে এসেছি, ফিরে এসেছি, তারপরে বৃষ্টিটা হয়েছে। সারা রাত্রির বিশাল বৃষ্টি হয়েছে। একটা তো ভয় ছিলই যে আজকে সকালে কীরকম ওয়েদার পাবো, বেরোতে পারবো কি পারবো না, বাট অ্যাগেন লাক ইজ উইথ আস। নাও উই হ্যাভ আ ব্রাইট সানি ডে। আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আজকের এক্সপেডিশনে। এখন সকালবেলা একটু ফটো সেশন চলছে। এই যে সুব্রতদা আমাদের একদম রাজার মুকুট পরে নিয়েছে, ভালো কোলা, বেশ মানিয়েছে কিন্তু। এগুলোকে হুকোর জন্য জল রাখা থাকতো, ওয়াটার বটল ওয়াটার বটল। বাহ, সুন্দর লাগছে তোমাকে, সত্যি সুন্দর লাগছে। বন্ধুরা এই যে লংওয়া গ্রাম, আপনাদের আগেই বলেছিলাম, ভারতবর্ষের এটি এমন একটা গ্রাম যে গ্রামের অর্ধেকটা পড়েছে ভারতবর্ষে, অর্ধেকটা মিয়ানমার। এবং আপনারা যখন এই গ্রামে আসবেন, বেশ কিছু বাড়ি আপনারা দেখতে পাবেন যেগুলো কিন্তু মায়ানমারে। এই যে আমার পাশে এই যে সাইডটা দেখছেন, যে দোকানগুলো দেখা যাচ্ছে আমার ঠিক পেছনে, এই দোকানগুলো কিন্তু মায়ানমারে পড়েছে, আর এই দিকটা আবার ভারতবর্ষ। তো এইটাই একটা বেশ মজার ব্যাপার। এখানে পথের এক একটা বাঁকে আপনারা হয়তো মায়ানমারের পাশ দিয়ে যাচ্ছেন, আবার আরেকটা বাঁকে ভারতবর্ষ। তো দিস ইজ অ্যান এক্সেলেন্ট থিং ইন দিস প্লেস। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সামনে দেখুন বিল্ডিংটা দেখা যাচ্ছে, যেটা শেড দেওয়া, ওইটা হচ্ছে স্কুল, মায়ানমারের স্কুল, কিন্তু ওটা মায়ানমার স্কুল। কিন্তু এই গ্রামের বাচ্চারা ওই স্কুলে গিয়ে পড়াশুনো করে। মানে এখানে ইন্টারন্যাশনাল বর্ডার, ইন্টারন্যাশনাল বাউন্ডারি কিন্তু কোনো বাধা সৃষ্টি করতে পারেনি এই গ্রামের মানুষগুলোর জন্য। তারা আজও এমন একটা গ্রাম, এখানকার আন্ট যিনি আছেন তার আন্ডারে এই লংওয়া ভিলেজের বেশ কিছু হাউস হোল্ড, বেশ কিছু বাড়ি মায়ানমার সাইডে পড়েছে, কিছু ভারতবর্ষের সাইডে পড়েছে। তো সব নিয়ে লংওয়া গ্রাম, এবং এখানকার লোকাল মানুষরা, তাদের কিন্তু ফ্রি অ্যাক্সেস আছে যখন খুশি মায়ানমারে যাওয়ার, সেখান থেকে বাজার করার, বাণিজ্য করার, বা বাচ্চাদের স্কুলে যাওয়ার, বা মেডিকেল পারপাসে দে ক্যান ট্রাভেল ইজিলি ইন বিটুইন দিস টু কান্ট্রিজ। এই রাস্তাটা কিন্তু চলে গেছে মায়ানমারে। ইনফ্যাক্ট আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, যে পয়েন্টটা দেখুন, এই বড় রাস্তা থেকে জাস্ট এক পা নামবেন, এখন কিন্তু আমি মায়ানমারে। তো নতুন দেশ মায়ানমারকে ছুঁয়ে ফেলেছি। এখন আমরা লংওয়া গ্রামের আঙ্ঘের বা রাজার বাড়ির পথে। গ্রামের সব থেকে উঁচু জায়গাটাই রাজার বাড়ি। আর এই দেখুন রাজার বাড়ির টিলার একদম পাদদেশে সেই চার্চ গ্রাউন্ডটা, যেখানে আমরা কাল আওলং উৎসব দেখেছিলাম। বন্ধুরা এখন আমি দাঁড়িয়েছি রাজার বাড়ির একদম সামনে। আমার পেছনে দেখুন ঢোকার মুখটা, গেটটা, আর
এখানে একটা মজার জিনিস আপনাদের দেখাচ্ছি, আসুন দেখুন বন্ধুরা, এখানে লেখাই আছে এই পার্টটা, এটা হচ্ছে গেটটা, এটা হচ্ছে গেটটা, এটা গেটটা দিয়ে ঢুকে সোজা প্রধান ফটক রাজার বাড়ির, ওখান দিয়ে হচ্ছে এন্ট্রান্সটা। আর এই গেটে দেখুন দেখানোই আছে দিস ইজ দ্য হেরিটেজ পার্ট অফ আংস হাউস। এই পার্টটা পড়েছে মায়ানমারে, সাগাইং মায়ানমার। আর এইটা হচ্ছে বর্ডার লাইন অ্যাকচুয়ালি, বা নো ম্যানস ল্যান্ড বলতে পারেন। সো দিস ইজ দ্য বর্ডার লাইন। আর তার ঠিক পাশে মানে গেটের আরেকটা পাল্লা যেদিকে, পিলার যেদিকে, সেইটা হচ্ছে ভারতবর্ষ, নাগাল্যান্ড। তো এটা একদম ইউনিক একটা ফিচার এই লংওয়া গ্রামের আংস হাউসে আপনারা পাবেন। আর এখানে ঢোকার মুখটাও দেখুন কি সুন্দর করে সাজানো আছে, কোয়াইট ইন্টারেস্টিং। লংওয়ার কোনিয়াক্সরা কিন্তু দে আর ভেরি গুড স্কিলফুল স্কাল্পচারিস্ট। তো তার প্রমাণ এই রাজার বাড়িতে এলে আপনারা পাবেন। এগুলো সবই উডেন স্ট্রাকচার, এই সবকটাই উডেন স্ট্রাকচার। খুব সুন্দর করে স্কাল্পচার্স গুলো করা আছে, সাজানো আছে, বিভিন্ন রকমের স্কাল্পচার্স আছে। ঢোকার মুখেই আপনারা পাবেন। এদিকেও দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন লেখাও আছে পরিষ্কার করে, দ্য ট্র্যাডিশনাল চিফ আংস হাউস বিল্ট অন দ্য অরিজিনাল লোকেশন অ্যাট দ্য ইন্ডো-মায়ানমার বাউন্ডারি। এটা ইনঅগারেট করেছিল, মানে এই পার্টটা যেটা ইনঅগারেট করে গেছিলেন নেফিউ রিও, যে চিফ মিনিস্টার এখন। তো চলুন এবার রাজার বাড়ির ভেতরে আমরা ঢুকবো, ভেতরটা আপনাদের ভালো করে দেখি। এটা এখন আমরা রাজার বাড়ির ভেতরে, এটাকে আপনারা মানে রাজার বাড়ির ড্রয়িং রুম বলতে পারেন। তো এইখানে এই কোনিয়াক ট্রাইবালসদের যেটা প্রথা সেটা আমি বলে দিচ্ছি। এই ড্রয়িং রুমে ওরা কিন্তু ডিসপ্লে করে রাখেন তাদের বিভিন্ন অস্ত্র শস্ত্র, ড্রামস এবং তাদের শিকারের বিভিন্ন তাদের শিকার করা বিভিন্ন জীবজন্তু, স্কালস, বোনস তারা এখানে ডিসপ্লে করে ড্রয়িং রুমটাকে সাজান। এই দেখুন, মিথুন আছে, বেশিরভাগ মিথুনের স্কাল বা মিথুনের শিং আমি দেখতে পাচ্ছি। আর এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে গংস, এগুলো হচ্ছে গংস। এইটা হচ্ছে সব থেকে বড় গং। তো মানে যুদ্ধের আগে যে দামামা বাজানো হতো সেটা এই বিশাল গঙ্গে বাজানো হতো। তো এটা রাজার বাড়ির একটা অ্যাসেট। এখন আমি এদিকেও দেখাচ্ছি, দেখুন এইখানটায় ডিসপ্লে করা আছে সব মিথুনের মাথা দিয়ে, দেখুন সাজানো আছে কি সুন্দর। এদিকে পুরো ওয়ালটা এই দেখুন মিথুনের স্কালস, সেগুলো দিয়ে ডিসপ্লে করা আছে। আর এইটা যেটা দেখছেন এটা হচ্ছে একটা লক ড্রাম। এইখানে যে আইভরিটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আইভরি। এইটা যেটা দেখতে পাচ্ছেন হাতির দাঁত, এইটা। তো এইটা এই নাগাল্যান্ডের সব থেকে লার্জেস্ট আইভরি হচ্ছে এইটা। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই যে চেয়ারটা দেখছেন এখানে, এটা কিন্তু হেলিকপ্টারের চেয়ার। তো বহু বছর আগে এই নাগাল্যান্ডের এই জায়গার মাটিতে একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়েছিল। তো সেই হেলিকপ্টারের একটা চেয়ার এখানে রাজার বাড়িতে রাখা আছে। এইটা হচ্ছে আরো ইন্টেরিয়র রাজার বাড়ির ভেতরে। ড্রয়িং রুম থেকে এই প্যাসেজটা দিয়ে অ্যাকচুয়ালি কিচেনে যাওয়ার রাস্তা। আর এই আমার আশপাশে যেগুলো দেখছেন এইগুলো কিন্তু সব এক একটা বেডরুম। তো রাজা এবং তার পরিবাররা এই বেডরুমসগুলোতে থাকেন। This one is king's, right?
Now the king is Mr. Tony, I guess. Mr. Tony. Tonai Phoen, না? এখনকার রাজা হচ্ছে টোনাই ফোয়েন। টোনাই ফোয়েন, এইটা হচ্ছে রাজার মুকুট। এইটা হচ্ছে রাজার মুকুট। কালকে এই মুকুট পরেই তিনি আলং ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছিলেন। এখন আমি রাজার বাড়ির একদম ইন্টেরিয়রে চলে এসেছি, ইন্টেরিয়র পোর্শনটাতে। এখানে এই একদম ইন্টেরিয়র পোর্শনে আপনারা পাবেন রাজার বাড়ির কিচেন এবং লিভিং রুম। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমার পেছনে দেখুন একটা পিলার দেখা যাচ্ছে, এই যে পিলারটা, এইটা হচ্ছে করিডোরটা যেটা আপনাদের দেখালাম, এটা দিয়ে এসছি। এই পিলারের এই পোর্শনটা কিন্তু মায়ানমার পোর্শন। আর এই পিলারের এই পোর্শনে কি কি পড়ছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন রান্নাঘর যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, তো রান্নাঘরটা রাজার বাড়ির পড়েছে মায়ানমারে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মায়ানমার পার্টে, আর এখান থেকে জাস্ট এক পা মুভ করে গেলে আমি চলে এলাম ভারতবর্ষে। তো এখন আমি ভারতবর্ষের মাটিতে। তো এই পার্টে এই ঘরটা এমন ভাবে পড়েছে, অর্ধেকটা হচ্ছে মায়ানমার, অর্ধেকটা ভারতবর্ষ। তো এখন আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন, বাড়ির এই পার্টটা পড়েছে মায়ানমার পার্টে। এটা হচ্ছে আমাদের লিভিং রুম। আর এখানে দেখুন কিছু ডিসপ্লে করা আছে বিভিন্ন জুয়েলারিজ। এটা ফর সেল পারপাস, এটা সাধারণত থাকে না, যেহেতু আলং ফেস্টিভ্যাল এখনো চলছে। তো এই যতদিন ফেস্টিভ্যালটা চলবে এটা সর্ট অফ সেলস কাউন্টার বলতে পারেন। আপনারা চাইলে এখান থেকে রাজার বাড়ির এখান থেকেই শপিং করতে পারবেন। তো দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং প্লেস আই ওয়াজ টকিং অ্যাবাউট। এটা এমন একটা বাড়ি, এমন একটা জায়গায় যেখানে আপনার একটি পদক্ষেপে আপনি পৌঁছে যেতে পারছেন ইন্ডিয়া থেকে মায়ানমারে, আবার মায়ানমার থেকে ইন্ডিয়াতে। আর দিস ইজ অ্যাকচুয়ালি আ হেরিটেজ হাউস আমি বলবো, কারণ এই বাড়ির অর্ধেকটা পড়েছে ভারতবর্ষে, অর্ধেকটা পড়েছে মায়ানমারে। তো সঙ্গে থাকুন, আরো অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আপাতত রাজার বাড়ির লিভিং রুমে এখন একটু আড্ডা মারা হচ্ছে। ওনারা আমাদেরকে চা খাওয়ালেন, তো আতিথেয়তা। এইটা হচ্ছে রান্নাঘরের পার্টটা, এটা হচ্ছে ওনাদের কিচেন। দেখুন একদম সেম যেটা আমরা ওখানে লংশের আমাদের হোমস্টে ওখানে যে কিচেনটা দেখেছিলাম, আর্কিটেকচারটা সেম। আমাদের নাগাল্যান্ডের আলং উৎসবের পর্বটি এখানেই শেষ। আগামী পর্বে আপনাদের জন্য থাকছে অনেক কিছু। আপনাদের নিয়ে ঘুরবো পুরো লোংবা গ্রামটা, পা দেবো মিয়ানমারেও। দেখব গান পাউডার বানানো, কাঠের অদ্ভুত শৈলীর কাজ, ধাতুর বিভিন্ন কাজ, কোনিয়াক আদিবাসীদের জীবনযাপন এবং আরও অনেক কিছু। খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।